আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যাডোব প্রিমিয়ারের খুবই গুরুত্বপূর্ণ তিনটি ফিচার আপনাদের সাথে শেয়ার করব। যে ফিচারগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে অ্যাডোব প্রিমিয়ারে আপনার ভিডিও এডিটিং হবে আরও বেশি সহজ এবং সিম্পল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যাডোব প্রিমিয়ার 2019 ভার্সনে। আর আমরা অ্যাডোব প্রিমিয়ারের আজকে যে ফিচারগুলো আলোচনা করব, এই ফিচারগুলো অ্যাডোব প্রিমিয়ারের নতুন এবং পুরাতন ইউজার সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি যদি অ্যাডোব প্রিমিয়ারে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে অ্যাডোব প্রিমিয়ারের A to Z বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে। আর আপনি যদি অ্যাডোব প্রিমিয়ারের এই ভার্সনটি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, নাও আমরা চলে এসেছি অ্যাডোব প্রিমিয়ারের মধ্যে। আমরা এখানে আজকে যে তিনটি ফিচার শেয়ার করব, এগুলি খুবই গুরুত্বপূর্ণ ফিচার যারা বিশেষ করে অ্যাডোব প্রিমিয়ার দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য। তো ফার্স্ট অফ অল যে ফিচারটি আমরা শেয়ার করব সেটা হচ্ছে আমরা কিভাবে মাল্টিপল ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যখন এখানে টাইমলাইনের মধ্যে কিছু ভিডিও ফুটেজ ইউজ করি, আমরা এখানে অলরেডি 4টি ভিডিও ফুটেজ টাইমলাইনে নিয়ে এসেছি। এখন আমরা যদি এই 4টি ভিডিও ফুটেজের মধ্যে একই ধরনের ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে চাই, তাহলে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট অপশান থেকে ট্রানজিশন ইফেক্ট থেকে যে ইফেক্টটা ইউজ করতে চাচ্ছি সেটা আমরা এখানে জাস্ট ভিডিও ফুটেজগুলোর মাঝখানে গ্যাপের মধ্যে আমরা জাস্ট অ্যাপ্লাই করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি, ঠিক না? তো আমরা যদি চাই এই কাজটাকে আমরা আরও সহজে করে ফেলতে পারি, অর্থাৎ আমরা সবগুলো ফুটেজকে একসাথে সিলেক্ট করে সবগুলোর মধ্যে একই ট্রানজিশন ইফেক্টটি একটি কমান্ডের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, আমি Ctrl Z দিচ্ছি এখানে। ওকে, আমি চাচ্ছি এখানে আমরা যে ফুটেজগুলো ইউজ করেছি প্রত্যেকটা ফুটেজের মধ্যে আমি, অর্থাৎ একটি ফুটেজ থেকে যখন আরেকটি ফুটেজে যাবে তখন আমরা সবগুলো ফুটেজের ক্ষেত্রে একই ট্রানজিশন ইফেক্টই ইউজ করব। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি এখান থেকে যে ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে চাচ্ছি, আমি ইফেক্ট প্যানেল থেকে আমি চাচ্ছি এইটাকে ইউজ করব, অ্যাডিটিভ ডিসলভ এই ইফেক্ট ইউজ করব। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই ইফেক্টটাকে প্রথমে ডিফল্ট ইফেক্ট হিসেবে সেভ করে নিতে হবে। সেজন্য আমি এই ইফেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেট সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশন, তাহলে এই ইফেক্টটি ডিফল্ট হিসেবে সেভ হয়ে গেল। এখন আমি যে ইফেক্টগুলোর মধ্যে আমি যদি সবগুলো ফুটেজের মধ্যে একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে আমি সবগুলো ফুটেজ জাস্ট একসাথে সিলেক্ট করব, দেন আমি কিবোর্ডে Ctrl D প্রেস করব। তাহলে দেখুন সবগুলো ফুটেজের মধ্যে একই ট্রানজিশন ইফেক্টটি চলে এসেছে, এই দেখুন। তো আপনি যদি এভাবে যে কোনো ট্রানজিশন ইফেক্ট আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বেশি ইউজ করতে হয়, সেই ট্রানজিশন ইফেক্টটাকে আপনি ডিফল্ট হিসেবে সেভ করে রাখতে পারেন। শুধু জাস্ট সেই ইফেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে সেট সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশন এখানে ক্লিক করে দেন আপনি যে ফুটেজগুলোর মাঝখানে ইউজ করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে এই দুইটা ফুটেজের মাঝখানে ট্রানজিশন ইফেক্ট ইউজ করব। তাহলে জাস্ট আমি দুইটা ফুটেজকে একসাথে সিলেক্ট করে কিবোর্ডে Ctrl D প্রেস করলাম, তাহলে এখানে আমাদের ট্রানজিশন ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেল, আমাকে বারবার এখান থেকে ইফেক্ট প্যানেলের মধ্যে যেতে হচ্ছে না। তো আমরা এরপর যে ফিচারটি শেয়ার করব সেটা হচ্ছে কালার কপি, অর্থাৎ আমরা যে কোনো ভিডিওর কালার অথবা সেগমেন্টসগুলোকে কপি করে নিতে পারি খুবই সহজে। ফর এক্সাম্পল, আমি এখানে একটি ফুটেজের মধ্যে আমি একটি ভিডিও ফিল্টারস ইউজ করব। আমি এখান থেকে চলে গেলাম ইফেক্ট মধ্যে, এখান থেকে আমি জাস্ট ভিডিও ইফেক্টে চলে গেলাম। আমি এখান থেকে কালার কারেকশন থেকে লিওমেট্রিক কালার এটা ইউজ করব। আমি এই ফিল্টারটিকে জাস্ট ভিডিওর উপরে ড্র্যাগ করলাম, এরপর আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নেব। আমি এখান থেকে জাস্ট বেসিক কারেকশন থেকে আমি এখানে এই ভিডিও ফুটেজটার মধ্যে একটি কালার কারেকশন ইফেক্ট ইউজ করেছি, একটি ভিডিও ফিল্টারস ইউজ করেছি। এখন আমি চাচ্ছি এই ফুটেজটার মধ্যে আমি যে ইফেক্টটি ইউজ করেছি সেই ইফেক্টটিকে আমি আমার এখানে অন্য ফুটেজগুলোর মধ্যে কপি করব। ওকে, সেক্ষেত্রে আমি এটা তিনভাবে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি চাই যে এই ফুটেজটা থেকে জাস্ট ইফেক্টটাকে কপি করে এগুলোর মধ্যে পেস্ট করব, তাহলে জাস্ট আমি এই ফুটেজটার মধ্যে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপিতে ক্লিক করব, তাহলে এই ফুটেজটাকে আমি কপি করে ফেললাম। এরপর আমি এই ইফেক্টটাকে এই ফুটেজগুলোর মধ্যে ইউজ করতে চাচ্ছি। তো আমি জাস্ট এই ফুটেজগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ডে শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম, দেন এটাও সিলেক্ট করলাম। এরপর আমি এখান থেকে জাস্ট যে কোনো একটি ফুটেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। আমি যদি শুধু আমাদের যে ফিল্টারটি ইউজ করেছি সেই ফিল্টারটিকে কপি করতে চাই,
তাহলে আমি এখান থেকে বাকি অপশনগুলোকে আনচেক করে দেব, মোশন এবং অপাসিটি। ওকে, জাস্ট আমি ইফেক্টটাকে সিলেক্ট করে রাখবো, তাহলে শুধুমাত্র ইফেক্টটা আমাদের এই ফুটেজগুলোর মধ্যে কপি হয়ে যাবে। আর আমি যদি এখান থেকে মোশন এবং অপাসিটিগুলো চেক করে রাখি, তাহলে এই ফুটেজটার মধ্যে যদি আমরা কোনো স্কেল করি, জুম ইউজ করি, অপাসিটি আমি যদি কাস্টমাইজ করে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে মোশন এবং অপাসিটির যে সেটিংসগুলো আছে সেগুলো সহ কপি হয়ে যাবে। তো আমি চাচ্ছি শুধুমাত্র ভিডিও ফিল্টার্সটিকে আমি কপি করব, সেক্ষেত্রে আমি এগুলোকে আনচেক করে দিলাম। দেন আমি শুধুমাত্র এখানে ইফেক্টটাকে চেক করে রাখলাম, এরপর আমি এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলাম, তাহলে আমাদের এই ফুটেজগুলোর মধ্যে একই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিও ফুটেজের মধ্যে যদি আমি একাধিক ভিডিও ফিল্টার্স ইউজ করি, সেক্ষেত্রে আমি যদি সবগুলোকে কপি করতে চাই তাহলে আমি এভাবে কপি করতে পারবো, সবগুলো ফিল্টারকে আমি এখান থেকে চেক করে দেব। আর আমি যদি নির্দিষ্ট একটি জাস্ট ফিল্টারকে কপি করতে চাই, আমি এখান থেকে Ctrl Z দিচ্ছি। ওকে, আমি যদি নির্দিষ্ট একটি জাস্ট ফিল্টারকে কপি করতে চাই, তাহলে আমি এই ফুটেজটার মধ্যে ক্লিক করলে এই ফুটেজটার ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে আমি যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছি সবগুলো এখানে চলে আসবে। দেখুন আমি এখানে একটি ইফেক্ট অলরেডি অ্যাপ্লাই করেছি, লিওমেট্রিক্যাল। আমি যদি এখানে আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করি, দেখুন চেঞ্জ কালার এটাও চলে আসছে। আমি যদি আরেকটি অ্যাপ্লাই করি, তাহলে এখানে অনেকগুলো ইফেক্ট, যতগুলো আমি অ্যাপ্লাই করব সবগুলো এখানে শো করবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি শুধু এখান থেকে লিওমেট্রিক কালার যেটাকে আমরা অ্যাপ্লাই করেছি সেই ইফেক্টটাকে কপি করে এই ফুটেজগুলোর মধ্যে অ্যাপ্লাই করব, অথবা এখানে যে কোনো একটা নির্দিষ্ট ভিডিও ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে আমি এই ফুটেজটার মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে যে ফিল্টারটি কপি করতে চাচ্ছি, কারণ আমরা যখন কোনো ফিল্টার ইউজ করি ভিডিও ফুটেজের মধ্যে সেটা আমরা এখান থেকে কাস্টমাইজ করিনি। তো কাস্টমাইজ করার সেটিংসটাকে আমি জাস্ট এই ফিল্টারটিকে কপি করে নেব, কপি করে যে ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি জাস্ট আমি চাচ্ছি এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমি এই ফুটেজটাকে সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারি। ওকে, তাহলে চলে আসছে ফিল্টার্সটি এখানে। অথবা আমি এখান থেকে এই ফুটেজটাকে কপি করলাম, কপি করে সবগুলো ফুটেজের মধ্যে জাস্ট সিলেক্ট করলাম, শিফট প্রেস করে দেন আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করলাম। এরপর এখানে আমাদের সবগুলো ইফেক্ট শো করবে। আমি যদি একটি মাত্র ইফেক্ট কপি করতে চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি লিওমেট্রিক কালার, এটাকে কপি করব, আমি এগুলোকে আনচেক করে দেব, তাহলে শুধুমাত্র এই ইফেক্টটি কপি হবে। দেন আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম, দেখুন চলে আসছে। তো আমরা এটাকে আরও অন্যভাবে করতে পারি। আমি যদি এখানে টাইমলাইনের মধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ ইউজ করি, এখন আমি চাচ্ছি সবগুলো ভিডিও ফুটেজের মধ্যে আমি একই ফিল্টারটি ইউজ করব। ফর এক্সাম্পল আমরা এখানে এই ফুটেজের মধ্যে লিওমেট্রিক কালার যে ফিল্টারটি সেটা ইউজ করেছি, সেটাকে আমি জাস্ট কপি করব। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি করলাম। দেন আমি উপরের লেয়ারে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে পারি এবং এটাকে আমি পুরো টাইমলাইন জুড়ে বড় করে দিতে পারি, এবং সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমি যে ফিল্টারটি ইউজ করব সেই ফিল্টারটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো ট্র্যাক থাকবে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে জাস্ট চলে যাচ্ছি প্রজেক্ট প্যানেলে, এখান থেকে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার জাস্ট এখান থেকে ওকে ক্লিক করলাম, তাহলে এখানে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো। এটাকে আমি একদম উপরে যে ট্র্যাকটা সেখানে ট্র্যাক করলাম এবং পুরো টাইমলাইন জুড়ে যতটুকু আমাদের টাইমলাইনের মধ্যে ওয়ার্ক এরিয়া রয়েছে, যতটুকু আমরা কাজ করেছি পুরো টাইমলাইন জুড়ে লম্বা করে দিলাম। ওকে, দেন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমরা ইফেক্টটাকে পেস্ট করব। আমি এখান থেকে অলরেডি কপি করে নিয়েছি। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি জাস্ট এখান থেকে যে লিওমেট্রিক কালার ফিল্টারটি ইউজ করেছি সেটাকে চেক করে দিলাম, এখান থেকে অন্যগুলোকে আনচেক করে দিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি যতটুকু এরিয়ার মধ্যে থাকবে ততটুকু এরিয়ার মধ্যে আমাদের এই ফিল্টারটি ইউজ হবে, আমাকে আলাদা করে প্রতিটা ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করতে হচ্ছে না। আমি যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ডিলিট করে দিই তাহলে ফিল্টারটা সবগুলো ভিডিও ফুটেজ থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর থার্ড যে ফিচারটি সেটা খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল আমরা এখানে অনেকগুলো ভিডিও ফুটেজ ইউজ করেছি, এখানে দেখুন আমাদের ভিডিও ফুটেজগুলোর মধ্যে মাঝখানে অনেকগুলো গ্যাপ রয়েছে। এখন আমি যদি গ্যাপগুলো পূরণ করতে চাই, আমি যদি চাই যে গ্যাপগুলোকে ডিলিট করতে, তাহলে আমি যেটা করতে পারি সেটা সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিডিও ফুটেজগুলোকে হয়তো বাঁ দিকে ট্র্যাক করে নিয়ে আসি, অথবা এখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিপেল ডিলিটে ক্লিক করি, তাহলে আমাদের ফুটেজগুলো অর্থাৎ পরবর্তী ফুটেজগুলো গ্যাপ ডিলিট হয়ে সামনের দিকে চলে আসবে। একইভাবে আমরা এখান থেকে এভাবে প্রতিটা গ্যাপকে রিপেল ডিলিট করতে পারি। তো আমি যদি চাই যে এখানে আমাদের অসংখ্য গ্যাপ রয়েছে, আমি সবগুলো ফুটেজকে একসাথে করে ফেলবো, অর্থাৎ গ্যাপগুলোকে ডিলিট করে ফেলবো, সেক্ষেত্রে আমি এখান থেকে সবগুলো ফুটেজকে সিলেক্ট করতে পারি। দেন এখান থেকে চলে যাব সিকোয়েন্স মেনুতে, এখান থেকে ক্লোজ গ্যাপ এখানে ক্লিক করবেন, তাহলে যতগুলো গ্যাপ রয়েছে ফুটেজগুলোর মাঝখানে সবগুলো গ্যাপ ডিলিট হয়ে যাবে। ওকে, এই দেখুন
এখন আমি যদি সবগুলো ভিডিও ফুটেজের মধ্যে সিলেক্ট করে Ctrl+D প্রেস করি তাহলে আমরা যে ট্রানজিশনটি ডিফল্ট হিসেবে সেভ করে নিয়েছিলাম সেটা এখানে সবগুলো ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই 3টি গুরুত্বপূর্ণ ফিচার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।